আপনি খুব কম পাবেন যে তারা একমাত্র তাদের সেই এক নাম শেখ মুজিব ছাড়া কারো নাম মুক্তিযুদ্ধের মধ্যে খুঁজে পাবেন। যখন পাক সেনাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল অসহায় নিরস্ত্র মানুষগুলোর উপর, তখন এই শহীদ জিয়ার সেই কণ্ঠ, সেই নির্দেশ সমগ্র বাংলাদেশের মানুষকে বিদ্যুতায়িত ইলেকট্রিফাইড করে মানুষকে ঝাঁপিয়ে পড়তে আপনারা এখানকার যে ভিজিটার্স বই সেখান থেকে আমার সিগনেচার পাবেন। আমি আরো একবার এসেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে ইতিহাস উপেক্ষিত হয়েছে। জনগণের সামনে, বাংলাদেশের স্বাধীন মানুষগুলোর সামনে এই ইতিহাস উপস্থিত করা দরকার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমার দুঃখ হয় যে আপনাদের সিলেটের একজন মহান নেতা, যার জন্ম সিলেটে, যিনি আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, এমাজি ওসমানী সাহেব, অতীতের দিনগুলোতে তাকে কখনো স্মরণ করা হয় না। এই বন্ধুগণ, কথা, লজ্জার কথা। যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা আমাদের জন্য মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, তাদের নাম বিগত ফ্যাসিস্ট সরকার উচ্চারণ পর্যন্ত করে নাই, কেউ স্বীকারও করতে চায় না। এইখানে যে এতজন সেক্টর কমান্ডার একসাথে হয়ে যুদ্ধ শুরু করেছিলেন, সেটা ইতিহাসের খুব কম জায়গায় আপনি পাবেন। আওয়ামী লীগের ইতিহাস আপনি খুব কম পাবেন যে তারা একমাত্র তাদের সেই এক নাম শেখ মুজিব ছাড়া কারো নাম মুক্তিযুদ্ধের মধ্যে খুঁজে পাবেন। দেখেন ইতিহাসের কি খেলা, ইতিহাসের কি বিচার, যে সেই মানুষগুলো আজকে নিক্ষিপ্ত হয়েছে আস্তে করে। আবার যে এই তেলিয়াপাড়া আপনারা দেখবেন মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে খুব কম জায়গায় এটার উল্লেখ আছে, অথচ এখান থেকে কিন্তু যুদ্ধের পরিকল্পনা শুরু হয়েছে। এমএজি ওসমানী সাহেবের নেতৃত্বে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উদ্যোগে সব সেক্টর কমান্ডার এখানে মিলিত হয়ে সেই যুদ্ধের পরিকল্পনা করেছিলেন। এখান থেকেই তারা সেক্টর ভাগ করে তারা হানাদার বাহিনীর পিছনে, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছিল। মনে রাখতে হবে আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে যুদ্ধ শুরু করেছিলেন, সেই যুদ্ধ ছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ। এবং তার ওই এক কথা 26শে মার্চ রাত্রে তিনি যে ঘোষণা করেছিলেন, যাই মেজর জিয়া declare independence of Bangladesh and I revolt, করে সমগ্র সেনাবাহিনীর সদস্য যারা বাংলাদেশি ছিলেন, অন্যান্য সংগঠনগুলো, তারা একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং মুক্তিকামী সাধারণ মানুষ, যুবক, তরুণ, তারা যুদ্ধে ঝাঁপিয়ে। এটাই আমাদের প্রকৃত ইতিহাস। কোন একজন ব্যক্তির হুকুমে, নির্দেশে, অর্থাৎ সেই একমাত্র ব্যক্তি শেখ মুজিবের নির্দেশে এখানে কিছু সংগঠিত হয় নাই। শেখ মুজিব সেদিন পাকিস্তান চলে গিয়েছিলেন বন্দী হয়ে। লড়াই করেছে আমাদের দেশপ্রেমিক সৈনিকেরা, সেনাবাহিনীর সদস্যরা, আর সেই সঙ্গে আমাদের সাধারণ মানুষ, তরুণ যুবকেরা, ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে, তাই না? ইতিহাস, তাই তো? বন্ধুগণ, আমি অতীত চাইতে করতে চাই না। সেই দিন বাংলাদেশের মানুষ একটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল 25শে মার্চ রাত্রে, যখন পাক সেনাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল অসহায় নিরস্ত্র মানুষগুলোর উপর। তখন এই শহীদ জিয়ার সেই কণ্ঠ, সেই নির্দেশ সমগ্র বাংলাদেশের মানুষকে বিদ্যুতায়িত ইলেকট্রিফাইড করে মানুষকে ঝাঁপিয়ে পড়তে। তেমন দেখুন যে পরিবারের কথা চিন্তা করেননি। বেগম জিয়া, তার দুই পুত্র, যার একজন এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তাদেরকে রেখে দিয়ে তিনি যুদ্ধে চলে গিয়েছিলেন। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা। তার কাছে যখন হাবিলদার এসেছিল যে আমরা অস্ত্র নিয়ে যাচ্ছে, পাক সেনাদের বাহিনী চাচ্ছে, আমরা কি করব,
নির্দেশ দিয়েছিলেন আপনারা কেউ অস্ত্র সমর্পণ করবেন না, অস্ত্র দেবেন না। তারপরে আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া সেখানে কিছুদিন অপেক্ষা করে তার এই শিশু পুত্রকে 2 হাতে ধরে তিনি গোপনে বোরখা পরে তিনি একটা লঞ্চে করে জাহাজে করে ঢাকায় এসে উপস্থিত হন এবং তার কিছুদিন পরে তাকে আবার পাক হানাদার বাহিনীরা গ্রেপ্তার করে সেনানিবাসে জেলখানায় নিয়েছে। এটা ইতিহাস। যে কারণে আমি বলেছিলাম যে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন বেগম খালেদা জিয়া। আমাদের দুর্ভাগ্য যে আজকের এই দিনে যখন আমরা মুক্ত হয়েছি, যখন আমরা ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা পেয়েছি, যখন আমাদের নেতা তরুণ নেতা তারই পুত্র যখন তারেক রহমান আমাদেরকে নতুন একটা দিগন্তের সূচনা দেখাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন, তখন তিনি আমাদের মাঝে না। তিনি ফিজিক্যালি না থাকলেও তিনি স্পিরিচুয়ালি তার আদর্শ নীতি আমাদের সঙ্গে সব সময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বন্ধুগণ, আমি কথাগুলো বলছি এই জন্য যে আমাকে আমার পরিচয় জানতে হবে, আমার স্বাতন্ত্র্য জানতে হবে। আমি একটা পাক সেনাবাহিনীর বাহিনীর মধ্যে যুদ্ধ করে আমি একটা স্বাধীন জাতি। সেদিনকার কথা আমি অন্তত বলতে পারি না, ভুলতে পারে না নঈম জাহাঙ্গীর, ভুলতে পারে না সাদেক খান, এখানে যারা যারা আজম খান তারা বলতে পারে না, উৎপত বলতে পারে না। এই উৎপতের বড় ভাই সামাদ সে রৌমারিতে পাকিস্তানের ফ্ল্যাগ নামিয়ে দিয়ে বাংলাদেশের ফ্ল্যাগ উড়া দিয়ে গিয়ে তাকে গুলি করে পাখি বলে হত্যা করা হয়েছিল মুক্তিযোদ্ধা। বীর উত্তম উপাধি পেয়েছে সে। আজকে সেই জন্য আমরা আমাদের গর্ব, উই ফিল প্রাউড। আজকে তখন খুব কষ্ট হয় যখন কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক রাজনৈতিক চিন্তাবিদেরা তারা এটা খাটো করে দেখানোর চেষ্টা করে, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, মুক্তিযুদ্ধ আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্ব। বন্ধুগণ, আমরা সেই মুক্তিযুদ্ধকে ৭১কে সামনে নিয়ে বরাবর গিয়েছি, এখন আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করে, বারবার বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। সেই পাকিস্তানের জন্য যারা লড়াই করেছিল, যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল 1947 সালে, সেই পাকিস্তানকে ত্যাগ করেছিল এই দেশের মানুষই আবার সংগ্রাম করেছে, লড়াই করেছে। অনেক আন্দোলন হয়েছে, আমি বারবার রিপিট করবো না। কাউকে অশ্রদ্ধা করে নয়, তারা ৪ এপ্রিল এই বৈঠকে, ঐতিহাসিক বৈঠকে, ওই বৈঠকটা ছিল ঐতিহাসিক, যে বৈঠকে পুরো মুক্তিযুদ্ধের পরিকল্পনা হয়, যে বৈঠকে আমাদের নেতা মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক প্রস্তাব করেছিলেন এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ, যে বৈঠকে সভাপতিত্ব করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী, যে বৈঠকে মুক্তিযুদ্ধের অন্যান্য সকল সেক্টর কমান্ডাররা উপস্থিত ছিলেন। কাজেই ওই চত্বরটি চমৎকার করে ওই চত্বরের মাঝে বা একটা পাশে যারা উপস্থিত ছিলেন তাদের নাম ফলক ওখানে থাকবে। এই অনুষ্ঠান একটি ঐতিহাসিক অনুষ্ঠান হিসেবে থাকবে এবং আগামীতেও প্রতি বছর আমরা ঐতিহাসিক এই তেলিয়াপাড়া দিবস ইনশাল্লাহ রাষ্ট্রীয়ভাবে পালন করব এবং এই তেলিয়াপাড়াকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা যায় কিনা আপনারা যে দাবি তুলেছেন, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আজকের যিনি প্রধান অতিথি উনাকে নিয়ে আমরা সরকারিভাবে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব।